বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। দল হিসেবে বাংলাদেশ যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের মতো নিউজিল্যান্ড সিরিজেও ভালো ক্রিকেট উপহার দিতে চান প্রধান কোচ ফিল সিমন্স। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জ থাকে। নিউজিল্যান্ড হয়তো আমাদের অন্য উপায়ে চ্যালেঞ্জ জানাতে পারে। আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি। এর আগে পাকিস্তানের বিপক্ষেও আমরা যেমনটা করেছি, একটি প্রতিযোগিতামূলক সিরিজ খেলার অপেক্ষায় আছি। খর্বশক্তির কিউইদের নিজেদের মাঠে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। সরাসরি যাচ্ছে তার কাছে। রিপন, সংবাদ সম্মেলনে কি বলল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দল? সংবাদ সম্মেলনে আসলে দু দলের কোচই এক জায়গায় একমত হয়েছেন যে একে অপরের বিপক্ষে লড়াইয়ের সঙ্গে তাদের যে আরেকটি প্রতিপক্ষ রয়েছে সেটি কিন্তু গরম। দুই কোচই সেখানে একমত হয়েছেন এবং এই গরমটাও তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যদিও দুই কোচই বলেছেন আসলে তারা পেশাদার ক্রিকেটার, পেশাদার দল, এটি তাদেরকে উতরে যেতে হবে। তবে সেই চ্যালেঞ্জটা যে সামনে থাকছে সেটি কিন্তু দুই দলের কোচই স্বীকার করেছেন। সঙ্গে ফিল সিমন্সকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বাংলাদেশের কোচ হিসেবে যোগদানের পর এখন পর্যন্ত তিনি ৩ জন প্রেসিডেন্ট দেখলেন এবং হুট করেই বুলবুলের পর সভাপতির চেয়ারে বসেছেন তামিম। তো সেইটি তার কাছে কিছুটা আশ্চর্যের কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে আসলে জীবনে কোনো কিছুই আশ্চর্য নয়, যে কোনো কিছুই হতে পারে, তবে বোর্ডের যে পরিবর্তন এতে প্লেয়ারদের উপর প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন এবং প্লেয়াররা যে খেলার মাঠে রয়েছেন এবং তারা যে মাঠেই মনোযোগী হয়েছেন সেটি তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন বাইরের কোনো প্রভাব বা বোর্ডের কোনো কিছুই আসলে ক্রিকেটারদের প্রভাব ফেলবে না। আর মাঠের পারফরমেন্স নিয়ে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ ঘরের মাটিতে নিশ্চয় শক্তিশালী দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে নিউজিল্যান্ড দলকে খর্বশক্তির বলেও এটি মানতে নারাজ বাংলাদেশ কোচ, কেননা তিনি বলছেন যে আসলে তাদের বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন এবং তারা শ্রীলঙ্কায় এই দল খেলে বাংলাদেশে এসেছে, কিছুটা কন্ডিশনের সাথে কয়েকজন প্লেয়ার তারা মানিয়ে নিতে পারবেন এবং তারা যে নতুনরা এসেছেন তারা কিন্তু অনেক মেধাবী এবং নিজেদের প্রমাণ করেই আন্তর্জাতিক অঙ্গনে এসেছেন। তো আসলে তাদেরকে হালকাভাবে দেখছেন না, একে অপর এক দল অন্য দলকে সমীহ করেই কথা বলেছেন আজকের সংবাদ সম্মেলনে। তো লিমা, এই ছিল আজকে এখানকার সর্বশেষ অবস্থা। শুনছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ডের ওয়ানডে প্রস্তুতির সবশেষ খবর।